আসসালামু আলাইকুম। আমি আখি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ ও মজার একটি ডোনাট রেসিপি। ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়েই কিভাবে নরম এবং ফুলকো সুস্বাদু এই ডোনাটটি তৈরি করবেন সেটাই দেখাবো। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি। আমাদের আজকের রেসিপি ডোনাট। তো এখানে আমি ডোনাট বানানোর জন্য নিয়ে নিয়েছি ময়দা, চিনি, দুধ, ইস্ট, লবণ এবং একটা ডিম। তো এগুলো সবার আগে আমি করে নেব। তো সরি আমি এখানে সবকিছু নিয়ে নিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ দুধ, সাথে নিয়ে নিয়েছি একটা ডিম এবং চিনি আমার পরিমাণ মতো আমি চা চামচের 4 চামচ চিনি দিয়েছি। আর সাথে দিয়েছি একটা ডিম আর সামান্য একটু লবণ, আর কিছু দেইনি। এরপর খুব সুন্দর করে এটাকে মিনিমাম 10 মিনিট আমি করে নিয়েছি যাতে চিনিটা একদম গলে যায়। তারপরে এখানে আমি ময়দাটা চেলে তারপর দিয়ে দিয়েছি। তো আমি যতটুকু নিবো আমার 1/2 কাপ দুধ এবং একটা ডিম দিয়েছি। তো সেটা স্কিপ হয়ে গেছে কারণ আমি জানি না। তো তারপরে আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নেব ডোনাতের। আপনারা এখানে এই পর্যায়ে কিন্তু অবশ্যই বাটার বা ঘি দিবেন। আমার কাছে ছিল না সেজন্য আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিলেও খারাপ হয় না। তেল দিলে কি হবে, এই যে আঠা হাতে যে লেগে যাচ্ছে এটা তেলের কারণে বা বাটার দিলে এটার কারণে ছেড়ে যাবে এবং খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হবে। তো আমি এটা খুব সুন্দর করে তৈরি করে ফিরে আসছি আপনাদের মাঝে। এভাবে আপনারা তৈরি করে দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এখন একদম নরম এবং সফট হয়ে গেছে। আপনাদের এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ধৈর্য সহকারে এবং অনেক করে করতে হবে। এই জিনিসটা আপনি যত সুন্দর পারফেক্ট করে করতে পারবেন, আপনার এই ডোনাটটা কিন্তু তত নরম এবং ফুলকো হবে। আপনি যদি খুব সুন্দর করে এটা হাত দিয়ে মথতে পারেন আর অনেকক্ষণ ভরে তাহলে দেখবেন যে এটা খুবই হইছে। এরপর হাতে একটু তেল নিয়ে উপর থেকে দিয়ে তারপর আমি এটাকে রেস্টে রেখে দেবো। এটা কিন্তু অবশ্যই মিনিমাম ১ ঘন্টা রেস্টে রাখবেন। রেস্টে রাখলে কিন্তু আপনার এইগুলো একদম ডোনাটগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আর এটাকে আমি রেস্টে রাখার জন্য একটা প্লেট দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় ১ ঘন্টার জন্য রেখে দেব। আমি ফিরে আসছি প্রায় ১ ঘন্টা পর। চলে আসলাম ১ ঘন্টা পরে, দেখুন এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে মাশাআল্লাহ। আমি যতটুকু করছি তার দ্বিগুণ হয়ে গেছে। দেখুন হাতটা দিলে এভাবে হয়ে যায়। তো আমার এই ইস্টগুলো খুবই ভালো। দেখুন একদম ডাবল হয়ে গেছে। এখন আমি আবারও একটু মথে নেব যাতে এর হাওয়াটা বের হয়ে যায় বাষ্পটা। অবশ্যই খুব সুন্দর করে মেখে নেবেন। এটা যত সুন্দর করে মাখবেন আপনার তত ভালো হবে, আমি বারবার বলতেছি। তো আপনি পারফেক্ট একটা ড্রো তৈরি করে নিবেন, এভাবে খুব সুন্দর করে মথে হাওয়াটা বের করে নিব আমি। তারপর আমি এটাকে ডোনাতের শেপ করে নেব। তো সবগুলো এই আটাটা আমি এখন একটা রুটিওয়ালা ফ্রিতে নিয়ে নেব। আমি এটা কয়েক ধাপে বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা যেকোনো ধাপে বানাইতে পারেন। আমার কাছে এখন এই মুহূর্তে কোনো কিছুই নাই। আমি যেহেতু এখানে নতুন আসছি, এত কিছু কেনা হয় নাই। তো ১ম এ আমি দেখুন একটা গ্লাসের সাহায্যে এভাবে চাপ দিয়ে এভাবে মাঝখান থেকে করে একটা শেপ দিয়ে দিলাম। এভাবে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। এটাও এটাও কিন্তু খারাপ হয় না। এভাবে দেখুন ডোনাতের শেপ চলে আসে। তারপর আরো একটা দেখাইতেছি। এভাবে কিন্তু আপনারা রুটি বানানোর মতো করে মোটা আকারের যে রুটি এটা কিন্তু পাতলা হবে না, ডোনাট কিন্তু মোটা হবে। তো এভাবে মোটা করে বানিয়ে তারপরে কিন্তু এই গ্লাসের মুখ দিয়ে কেটে এটা এক সাইজের হবে। এভাবে কেটে নিবেন। কেটে নিয়ে আমি আপনাদের ৩ রকমের ভাবে দেখাইতেছি। আপনারা যেরকম ভাবে আপনাদের সুবিধা হয়। কাটার থাকলে কিন্তু আরো মাঝখান থেকে কাটার দিয়ে কেটে নিলেই হয়। আমার কাছে যেহেতু কাটার নাই, আমি আঙ্গুলের সাহায্যে এভাবে ডোনাতের যে শেপটা সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এভাবে দিতে পারেন। আবার চাইলে আপনারা আরো একটা সিস্টেমে দিতে পারেন, সেটাও আপনাদের দেখাই দিচ্ছি। আমি একটা ছোট্ট একটা পানির বোতলের মুখা নিয়ে নিয়েছি। এই মুখা থেকেও এভাবে কেটে ফেলতে পারেন মাঝখান থেকে, সেটাও কিন্তু খারাপ হয় না। তো দেখুন আমি সবগুলো এভাবে রেডি করে নিয়েছি। দেখুন আর আমি যতক্ষণ ধরে বানাইতেছি ততক্ষণই ফুলে উঠছে। তো এটাকে আমি আরো প্রায় ১০ মিনিটের মতো একটু রেখে দেব যাতে আরেকটু ফুলে ওঠে। তারপর আমি চলে যাবো সরাসরি এটা ভাজার জন্য। একটা শুকনো সুতি দানা দিয়ে এভাবে ঢেকে দিলাম। আপনাদের কাছে যাদের মাইক্রো ওভেন আছে এই পর্যায়ে কিন্তু উপর থেকে একটু ডিম বা তেল ব্রাশ করে দিলেই এটা কিন্তু ওভেনে দিলেই হয়ে যাবে। তো আমার কাছে যেহেতু ওভেন নাই আমি এটাকে চুলায় তৈরি করব। সেজন্য আমার এটাকে চুলায় ভাজতে হবে। চলে যাবো চুলায় ভাজার জন্য। এইখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেব। আর চুলার জালটা কিন্তু একদম
লোতে মিডিয়ামে রাখবেন। খুব জোরে দিলে কিন্তু পুড়ে যাবে। দেখুন আমি এভাবে চুলার জালটাকে যখন তেলটা গরম হয়েছে তখন তো চুলার জালটাকে কমিয়ে দিয়েছি। তারপরে এক করে এগুলো আমি দিয়ে দেব। ডোনাটগুলোকে দিয়ে দেব। আমি ১ম এ এক ব্যাচ করে ভেজে নেব। তো তারপরে আমি দেখুন এরকম কালার আসা মাত্রই এভাবে উল্টে দেব। খুব সুন্দর করে এপিট-ওপিট করে গোল্ডেন কালার করে ভাজতে হবে। আর এটা কিন্তু দেখুন ফুলে দ্বিগুণ হয়ে যায়। মাশাআল্লাহ আমার এই ডোনাটগুলো খেতে দারুণ হয়েছিল আর একেকটা নরম তুলতুলে এবং সফট হয়েছিল। দেখুন কতটা রুটির মতো একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তো কথা বলতে দেখুন আমার এক ব্যাচ ভাজা হয়ে গেল। আমি এগুলোকে তুলে নেব। ঠিক এরকম কালার করে ভেজে নেবেন। তো এভাবেই আমরা সবগুলো ডোনাট তৈরি করব। ভিডিওর এ পর্যায়ে আসছেন যারা এখন একটা লাইক দেন নাই। প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখুন আমার সবগুলো ডোনাট তৈরি করা হয়ে গেছে। আমি এখানে চিনিটাকে একটু ব্লেন্ডার দিয়ে একটু করে তারপরে আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে বাজারের যে রেডিমেড চিনির এটা পাওয়া যায় সেটাও দিতে পারেন। এটা দিলে কিন্তু খুব সুন্দর দেখতেও দেখা যায় আবার খেতেও মিষ্টি লাগে। তারপরে এখানে আমি চকলেটটা উম বাটিতে দিয়ে গালিয়ে তারপরে চকলেটটা উপর থেকে দিয়ে দেব। চকলেটটা দিলে কিন্তু খেতে আরো মজা হয়। দেখতেও কিন্তু সুন্দর লাগে। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার এই আজকের সহজ এবং মজাদার ডোনাট রেসিপি। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের। আপনারা বাচ্চাদের এভাবে দিলে কিন্তু বাচ্চারা খুশিও হবে টিফিনে বা সকালে নাস্তা দিতে পারেন। তো আশা করি আজকের ডোনাট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। নতুন রান্নার ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের নোটিফিকেশন অন করে দেবেন যেন আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই আপনাদের মাঝে সবার আগে চলে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নেব। কথা হবে অন্য কোনো রেসিপিতে। তো যাওয়ার আগে একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ একদম সফট এবং নরম হয়েছে। একদম বাজারের দোকানের কিনা ইসের মতো চায়ের সাথে কিন্তু বিকেলে একদম জমে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আসসালামু